আজকে বসেন, আমি দোয়া করবো, শুধু দোয়া করবো, শুধু দোয়া করবো। প্লিজ সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে। আমার ভাইয়েরা যে প্রস্তাবটা দিয়েছেন আমরা তাদের প্রস্তাব মেনে নিলাম। সকলেই বসে পড়েন প্লিজ। আপনারা যারা মহব্বত করেন, ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, বসেন। আমি একজন মুসাফির মানুষ, আপনারা বসেন। আমি সবাইকে নিয়ে দোয়া করবো, আমি সবাইকে নিয়ে দোয়া করবো। বসে পড়েন। জি জি, দোয়া হচ্ছে ভাই, ভাই ভাইজান প্লিজ দোয়া করুন। মানুষ যেই পথ বানায় পথ কোনদিন শুধু পথ হতে পারে না বাবাজি। প্লিজ বাদান দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কোরআনের মাধ্যমে तमाम পৃথিবীর মানবতাকে শুধু পথ দেখানোর অঙ্গীকার করলাম, জিম্মাদারি নিলাম। এই কোরআন কারীম শুধুমাত্র জামাত ইসলামের জন্য হেদায়েতের মশাল বানাই নাই, শুধুমাত্র আলীওয়ালাদের জন্য হেদায়েতের মশাল বানাই নাই। ও নবীজি শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য হেদায়েতের মশাল বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র এক ব্যক্তির জন্য মশাল বানাই নাই। নবীজি গো, এই কোরআন কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব সমাজের জন্য হেদায়েতের মশাল বানাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আমিন সকল মানব সমাজের জন্য হেদায়েতের মশাল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলতেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কত টাকা? কত টাকা? আল্লাহ, আল্লাহু আকবার। মানুষের কাতারে সকল ধর্মের লোক আছে না নাই? কোরআনটা সকল ধর্মের জন্য হেদায়েতের মশাল। আল্লাহু আকবার। কোরআন সকল মানব সমাজের জন্য হেদায়েতের মশাল। অস্বীকার করা যাবে? আমাদের মুসলিম ভাইদের শরীর কাটলে আমার বন্ধুগণ রক্ত লাল বাহির হয়, আর বিধর্মীদের শরীর কাটলে রক্ত সাদা বাহির হয় নাকি? হ্যাঁ, তো এই যে বৌদ্ধ ধর্মের লোকেরা অপরাধে বলে, আমার বন্ধুগণ মুসলিম সমাজ একেবারে কি আর বলবো। যাকে আমি কথাটা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতে চাচ্ছি। আমরা তাদেরকে জানাতে চাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের সৃষ্টি মানব ইনসানের জন্য আল্লাহ পাক যে ক্যাটালগ বানিয়েছেন, সেই ক্যাটালগটাকে আল্লাহ পাক ইনসানের জন্য, ম্যানের জন্য, মানুষদের জন্য, মানব সমাজের জন্য সিস্টেমস অফ লাইফ বানায় দিয়েছে। তুমি কি করে শান্তি পাইবা, তুমি কি করে অশান্তি দূর করতে পারবা, তোমার সমাজ কি করে বরকতওয়ালা হবে, তোমার সমাজ কি করে লুটেরা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, বন্ধ হবে, হত্যা চাঁদাবাজি এগুলো বন্ধ হবে, বোমাবাজি বন্ধ হবে, সব কিছু বন্ধ হয়ে যাবে যদি কোরআন নামক সিস্টেমস অফ লাইফ, কোরআনুল কারীম তুমি মেনে নাও। আল্লাহ পাক তোমার সমাজে শান্তি কায়েম করে দেবে। ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে শান্তির প্রতীক, কিন্তু এই ব্যক্তি লেবাসদারী শয়তান হয়ে মানুষ হত্যা করাকে একটা ইবাদত মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের কারণে আজকে গোটা বিশ্বে মুসলিমদেরকে, আমাদেরকে অনেকে জঙ্গি বলে। ও মুসলিম ভাইয়েরা, আদর করে মহব্বত করে বলতে চাই, মুসলমান ধর্মে কোনো কলঙ্ক নাই। আজকে খবরদার এদের কানে কোথায় কান দিবা না, কখনো জঙ্গিবাদের সাথে জড়িত হইবা না। মানুষকে মানুষ হত্যা করতে পারে না, এটা মহা কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। ইসলাম সংঘাত পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। আজকে ওদিকে বসে বসে রয়টার্স ইউনিটের রিপোর্ট দিয়ে গোয়েন্দা সংস্থার কিছু কিছু লোক বিধর্মীদের পাঁচরা গোলাম হয়ে, রাশিয়ার পাঁচরা গোলাম হয়ে, আমেরিকার পাঁচরা গোলাম হয়ে আমাদের মুসলমানদেরকে দুর্বল মনে করে ডাক দিয়ে বলে টুপিওয়ালা দাড়িওয়ালারাই জঙ্গি। কে না জানা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান যারা অরিজিনাল মুসলমান, তারা কোনোদিন জঙ্গি নয়। মসজিদে জুতা
চুরি করে, তাই বলে মনে করবেন না মুসল্লিরা জুতা চুরি করে। অনেক সময় চোর মুসল্লিদের কাপড় পরে মুসল্লির সাথে জুতা চুরি করে। অপতটা বিশ্বের ভিন্ন ভিন্ন মুসলিম রাষ্ট্রে যারা জঙ্গি হামলা করতেছে, এরা মুসলমানের পোশাক দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, গায়ে পাঞ্জাবি পরেছে, মুসলমান ব্যক্তিদেরকে কলঙ্কিত করার জন্য মুসলিম সাথে বোমাবাজি করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাজাইছে, মুখে দাড়ি দিয়েছে, মাথায় টুপি দিয়েছে। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা যদি ভয় পান তাহলে আমি কথা বলতে পারবো না। কোনো ভয় নাই, কোনো দলীয় স্লোগান দিতে আসি নাই। আমার মালিক আমার আল্লাহ। আমার মালিক কে? কে? এই আল্লাহর পক্ষে সময় দিতে রাজি আছেন না নাই? এটা কোরআন শরীফ একজনের জন্য হেদায়েতের মশাল্লা, সব মানুষের জন্য। আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস, মানুষের কাতারে সকল রাজনৈতিক দলের লোক আছে না নাই? সকল ধর্মের লোক আছে না নাই? আপনারা তো ওই যে আমার ক্যাসেট থেকে শুনেছেন, মানুষ মানে এই কোরআন শরীফ দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরানি ফকির ফকিরনি এতিম মিসকিন অনাথ অনাথিনী ফতেবর আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার জমিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেন পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রন্ট কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান শিকুট মোটা ধনী গরিব শর্ষিনা সরমনে উজানি ফুরফুরে মোকামিয়া বেতাগি রাজারবাগি কুতুবাগি দেওয়ানবাগি আটরশি মাইজবানের চন্দ্রপড়া এনাকপুরি প্যারাডাইস পুরি ইত্যাদি ইত্যাদি। অস্বীকার কেউ করতে পারবে? আজকে যারা হাওলাতি টুপি মাথায় দিয়া নাকের আগায় চশমা দিয়ে বলে কোরআন টোরান, এগুলো শুধু হুজুরদের দরকার, এগুলো আমাদের দরকার না। ওদের এই জবাবটা দিয়ে দেন, কোরআন আমার জন্য নয় শুধু, কোরআন তোদের জন্যে, তোর বাবার জন্যে, তোর মায়ের জন্যে, তোর চোদ্দ গোষ্ঠীর জন্যে কোরআনকে আল্লাহ পাক হেদায়েতের মশাল বানায় দিয়েছে। এখন আপনি আমাকে বলেন হুজুর এগুলো কি ওয়াজ? এগুলি ওয়াজ, এগুলি অরিজিনাল কথা। তাহলে সম্মানিত শুধু আওয়াজ দেন, চলবে কি চলবে না? তাহলে বলবো কোরআন হাদিসের কথা, আমি বলবো কোরআন হাদিসের কথা, আপনারা বলবেন চলবেই চলবে। কোরআন হাদিসের কথা দেখেন তো কে বলে না, যেটা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। দেখেন তো কিটা কিটা জবাব দেয় না, কোরআন হাদিসের কথা। এরপরে কিছু লোক আছে দেখবেন বোবার মতো, দেখেন কথা বলতে চাচ্ছে না, কথা বলতে চাচ্ছে না। আর ভাই কথা বলতে হবে তো, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা, আরো ধরে কোরআন হাদিসের আলোচনা কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে এই কোরআন শুধু কি আমাদের একার না, সবার? এ বাণী সকলের নাই শুধু মুমিনের, বলেন এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ছাত্র ভাইরা যুবক ভাইরা বলো না বাবা, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, বলে ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন না রে ভাই, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ
তো চির অম্লান ছিল মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা বলে? এত চির অম্লান ছিল মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। কি মাইক চালাবে? তোমার মাইকে কি করছে তো কিছু নাই, কিছু না কেন? এই শিল্পীদের জন্য জমা রাখলে হবে নাকি? আমাদের কিছু দাও নাকি বলেন আপনারা? কি বলেন আপনারা? আগামীকালকের জন্য জমা টমা রেখে লাভ নাই। আর যেহেতু আমার বসাইছো, শিল্পীরও খোরাক আমি দেবো ইনশাআল্লাহ। নাকি বলেন আপনারা? ফিরে যাও খুঁজে নাও, জোরে ফিরে যাও খুঁজে নাও নে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিফল পিছে ফেলে যত সব, এ যে এক বিফল পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগর পানি। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ। ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। যখন আল্লাহু আকবার, আরেকবার যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো। ও শাকিরের ভাইরা, দেবহাটা থানার ভাইরা, এরপরে শ্যামনগরের ভাইরা, কালীগঞ্জের বাবারা, বাবাজি কারো ওঠা উঠি দেখে বাজান উঠবেন না, খুব খেয়াল করবেন বাবা। আমি আপনাদের সন্তান হিসেবে, তিনি ভাই হিসেবে কথাগুলি বলবো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন কারীমকে তামাম পৃথিবীর মানুষ সমাজের জন্য হেদায়েতের মশাল বানাইলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি শুধুমাত্র হেদায়েতের মশাল আমি আল্লাহ বানাইলাম না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আমিন আলো আধারের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআনকে আমি আল্লাহ ফুরকান বানায় দিলাম। এ বাজান, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য কোরআন মাহফিল কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? বাবাজি কোরআন শরীফের অনেক নাম আছে, পবিত্র কোরআন কারীমে অনেক নাম আছে রে বাবা। আল্লাহ পাক এই কোরআনের নাম অনেক নাম দিয়েছে পবিত্র কোরআনে। তার মধ্যে 5টা নাম আমাদের কাছে বড় পরিচিত নাম, মশহুর নাম, প্রসিদ্ধ নাম। গোটা কোরআন শরীফের মধ্যে এই কোরআন কারীমের 5টা নাম আছে, যেই নামের সাথে আমরা খুব পরিচিত। একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি বাবা, এই কোরআন কারীমের পরিচিত নাম, মশহুর নাম কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর নাম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা নাম কোরআন শরীফে পরিচিত নাম দিয়ে দিলাম। ভাইজান কাগজ কলম থাকলে নোট করে নেন, কোট করে নেন। যদি ভুল হয়ে যায় আমাকে আপনারা জানায় দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব, নিজেকে নিজে সংশোধিত করে নেব। বন্ধুরে কোরআনুল কারীমের নাম 5টা নাম হইল মশহুর নাম, প্রসিদ্ধ নাম। 1 নম্বর নাম কিতাব, 2 নম্বর নাম কোরআন, 3 নম্বর নাম ফুরকান, 4 নম্বর নাম তানজিল, 5 নম্বর নাম জিকির। একটু জোরে জবাব দিবেন কয়টা নাম? আরো জোরে বলেন কয়টা নাম? 1 নম্বর
কিতাব, দ্বিতীয় নম্বর কোরআন, তৃতীয় নম্বর ফুরকান, চতুর্থ নম্বর হলো তানজিল, পঞ্চম নম্বর হলো জিকির। এবার আসেন বাদাম রে, আল্লাহ পাক কোন কোরআনের নাম, কোন কোরআনের নাম কিতাব রাখলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি কোন কোরআনের নাম কিতাব রাখলাম? নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, আলিফ লাম মিম কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। বাজান রে, সর্বপ্রথম আল্লাহ পাক সূরাতুল বাকারার মাধ্যমে এইভাবে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন যালিকাল কিতাবু লা, আরেকবার যালিকাল কিতাবু লা, যখন আল্লাহু আকবার। নবীজি এটা এমন একখান কিতাব, যেই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ভুল থাকতে পারে, এই ধরনের সন্দেহ নাই। কথাটা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ পাক দিয়ে বললেন, নবীজি এই নির্ভুল কিতাবের মাধ্যমে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেব। তাদের নাম কি, তাদের পরিচয় কি, আমি আল্লাহ রাব্বুল আমিন জানাইলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আমিন এই নির্ভুল কিতাবের মাধ্যমে তাদেরকে হেদায়েত দেব। তাদের পরিচয়, তারা হলো মুত্তাকিন। তাদের পরিচয় কি? জোরে কোন কি? একটু জোরে কথা বলেন, তাদের পরিচয় কি? মুত্তাকি, তারা পরেজগার। যারা পরেজগার তারা আমার বন্ধুগণ হেদায়েত পাবে। বন্ধুরা, এইবার পরেজগার কারা? মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি তারা, পরেজগার তারা। এবার বাদান রে, মুত্তাকিদের গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহ পাক নিজেই বললেন, নবীজি আমি আল্লাহ পাক সেই মুত্তাকিদের হেদায়েত দেব। সেই মুত্তাকিদের গুণাবলী আমি আল্লাহ নিজেই বয়ান করলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতগুলো জানা নাই আপনাদের? একটু পড়েন না কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেন? আপনারা খবরদার, উত্তর দিতে হবে না, খবরদার। আপনাদের কাছে জোর হাত, আপনারা কেউ উত্তর দিতে হবে না। আমার ভাইরা এসেছে, আমি আপনাদের কাছে বলছি, ইসলাম সংঘাত চায় না। ইসলাম কখনো সংঘাতের ধর্ম নয়। বসেন আপনারা, সকলেই বসে পড়েন। আমি প্রয়োজন বোধে এখান থেকে ডিআইজি স্যারের সাথে কথা বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। আমি কোন রাজনীতি করি না, আমি কোন রাজনীতির কিনা গোলাম নয়। সবাই বসে, প্রত্যেকে বসে পড়েন। হয়তো বা আমার ভাইদেরকে কেউ ভুল বুঝাইছে। প্রত্যেকে বসে পড়েন, সবাই বসে পড়েন, প্রত্যেকে বসে পড়েন। আপনারা পরিচয় দিবেন, আপনারা ইসলাম ধর্মের লোক, আপনারা পরিচয় দিবেন। আপনারা কোরআনকে মহব্বত করেন। আপনারা যদি কোন প্রকার উশৃঙ্খলতা করেন, এর জন্য তাই আপনারা আল্লাহর কাছে আপনার আসামি কাজ করে দাঁড়াবেন। আমি আছি, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বসেন, সবাই বসে পড়েন, প্রত্যেকে বসে পড়েন। জি জি, সবাই বসে পড়েন, প্রত্যেকে বসে পড়েন, প্রত্যেকে বসে পড়েন, প্রত্যেকে বসে পড়েন। প্রত্যেকে বসেন। কি কি করতে চান? মারবি মারবি। মাঠ ছাড়েন, মাঠ ছাড়েন।